অফিসের কয়েকজন কর্মী রজতকান্তি মন্ডলের বাড়িতে সিবিআই হানা চলছে আজকে সকাল থেকে। বলতে পারবো না, উত্তর চব্বিশ পরগনায় জেলা পরিষদের না জেলা শাসকের অফিসের কোথাকার কি কর্মীদের বাড়িতে বোধহয় সিবিআই এর হানা। অভিযোগ পেলে কেউ হানা দেবে, সিআইডি অভিযোগ পেলে হানা দেবে, কোনো অসুবিধা নেই। সিবিআই অভিযোগ পেলে হানা দেবে, কিন্তু সিবিআই এরও যেমন এখন ক্রেডিবিলিটি, সিআইডিরও তাই। সিআইডিও রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে, কাজে কাজ হয় না। সিবিআই তারাও রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে, এবং সেই কারণেই তলার ছোটোখাটো ঠ্যাঙাত পা ধরে টানাটানি করে, মাথা ধরতে রাজি না। জ্যোতিপ্রিয় মল্লিকের মাথাকে, পার্থ চ্যাটার্জির মাথাকে আর ওপরে উঠছে না। ওখানে দিল্লির বিজেপির সঙ্গে এটা সেট হয়ে রয়েছে। তলা ধরে টানাটানি করে করুন, খুব লাভ নেই, মাথা ধরতে হবে। শেখ শাহজাহান দামোদর হাই স্কুলের একটি আলাদা করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছে। স্কুলের কতিপয় শিক্ষক তাকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে বলে অভিযোগ হচ্ছে। দেখুন, আমি বলতে পারবো না, একটা অভিযোগ এসছে, সাংবাদিকরাও বলছেন যে সন্দেশখালী খ্যাত শেখ শাহজাহান, তার মেয়ে, বাচ্চা মেয়ে নিশ্চয়ই, আমি জানি না, মাধ্যমিক পরীক্ষা যেহেতু দিচ্ছেন, তিনি লুকিয়ে মুখ ঢেকে কোনো একটা আলাদা জায়গাতে বসে পরীক্ষা দিচ্ছেন নাকি মাধ্যমিকের, এবং তাকে নাকি সাহায্য করছে গুটিকতেক মাস্টারমশাই। তৃণমূলের কোনো পরিকল্পনা অথবা তৃণমূলের নেতা হিসেবে সর্বশক্তিমান শাহজাহানদের এটাই চলছে। আমি শুধু মনে করিয়ে দিই, এটাই চলছে। তৃণমূল হলে ফেল করলেও পাস, পরীক্ষা না দিলেও পাস, ওই মার্কশিটে 3 থাকলে 53, টাকার খেলা অথবা নেতার খেলা। শাহজাহানকে ফেলতে দেখে অপহরণ কোথায়? দেখুন, বাংলায় এখন দুর্নীতির রাজত্ব, দুষ্কৃতির রাজত্ব, গুলি বোমা বন্দুকের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, তা না বোঝার কোনো কারণ নেই, এবং খুবই ভয়াবহ হচ্ছে সেগুলো। কলকাতার উপকণ্ঠে গান পয়েন্টে অপহরণ হয়েছে, এই খবর। সন্ধেবেলা শুট আউট হচ্ছে কলকাতা এবং তার চারপাশ, সাধারণ মানুষ, সোনার দোকান, ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, কেউ বাদ যাচ্ছে না। তৃণমূলের এক গোষ্ঠী বনাম আরেক গোষ্ঠী, আজকে আবার অপহরণ হয়েছে। পুলিশের কাজ মানুষের নিরাপত্তা দেওয়া না, পুলিশের এখন কাজ দাঁড়িয়েছে দুষ্কৃতীদের নিরাপত্তা দেওয়া। সেই কারণেই যত দিন যাচ্ছে কলকাতায় দুষ্কৃতি রাজত্ব বাড়ছে। দাদা, হলো বাই দ্য এজেন্সি ফর দ্য এজেন্সি, হেমন্ত সোরেনকে গ্রেফতার করে একটা আদিবাসী নেতা এখন অরবিন্দ কেজরিওয়ালের পিছনে লেগে আছে। আমাকে একটা চিঠি দিয়েছে, 2030 সালের উল্লেখ আছে, যাদের সাথে আমার যোগ নেই। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির নিজের কিছু করার নেই, বাই দি এজেন্সি, ফর দি এজেন্সি ইত্যাদি ইত্যাদি, অন্যরা বিজেপির হয়ে করে দিচ্ছে। উনি অনেকাংশে ঠিক বলেছেন। বিজেপির পারপাস সার্ভ করার জন্য আরএসএস এর অনেকগুলো উইং কাজ করে, যেমন তৃণমূল একটা উইং। বিজেপি যেখানে ফেল করবে সেখানে তৃণমূল আছে। পশ্চিমবাংলায় হয় বিজেপি নয় তৃণমূল, হয় তৃণমূল নয় বিজেপি, এই রকমের রাজনীতি বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতা, মমতা ব্যানার্জি জানেন বেশি, সেই কারণে তিনি বারে বারে ওই কথাটাই বলছেন। আমি শুধু মনে করিয়ে দেব, ওরা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে, ওরা চিদম্বরমকে গ্রেপ্তার করে, কিন্তু পিসি ভাইপো যাতে রেহাই পায় তার জন্য মুখ্যমন্ত্রী সাইড লাইনে দিল্লিতে যোগাযোগ রাখেন। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।